কিছু মানুষ এসেছিল রাসূলের কাছে, আমাদের নবীর কাছে, এসে বলেছিল, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি যুলকারনাইন বাদশার কি হয়েছিল। হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি আসহাবুল কাহাফের কি হয়েছিল। হে মুহাম্মদ, তুমি সত্য নবী হয়ে থাকলে বলো দেখি রূহ কাকে বলে। 3টা প্রশ্ন করেছিল। যুলকারনাইন বাদশার কি হয়েছিল, আসহাবুল কাহাফের কি হয়েছিল, আর রূহ আত্মা কাকে বলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগামীকালকে এসো আমি বলে দিব। কি বলেছিলেন? আগামীকালকে এসো আমি বলে দিব। ওহী আসা বন্ধ হয়ে গেল। 3 মাস 4 মাস 6 মাস কোনো ওহী আসে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন, একটা, সেটা হলো ইনশাআল্লাহ। এরপরে এই সূরার প্রথম যে আয়াতটা নাজিল হয়, ওয়ালা তাকুলান্না লিশাইইন, হে নবী 23 এবং 24 নম্বর আয়াত, কখনো বলবেন না, কখনো কোনো কিছু বলবেন না, ইন্নী ফাইলুন যালিকা গাদান, আমি আগামীকাল কিছু করব, ইল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলা ব্যতীত। এটা প্রথমে নাজিল হলো, তারপরে এই প্রশ্ন 3টার উত্তর আল্লাহ পাক জানিয়ে দিলেন, তার আগে জানিয়ে দেননি। ঠিক একইভাবে মুসা আলাইহিস সালাম একটা ভুল করে বসলেন। তিনি বললেন, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ছোট ছোট ভুল ধরে ফেলেন, আল্লাহ পাক ধরে ফেললেন। ধরে ফেলে বললেন, না মুসা, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। আমার একজন বান্দা আছে যাকে তুমি পাবে 2 সাগরের মিলনস্থলে, আমার সেই বান্দা তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম এটা শোনা মাত্রই ওই বান্দার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। তিনি আল্লাহকে বললেন, আমি তার সাথে দেখা করতে চাই। আল্লাহ পাক বললেন, তুমি একটা ঝুড়ি নাও, এই ঝুড়ির মধ্যে কিছু মাছ নিবে, মাছ, মৃত মাছ, এবং সাথে একজন সহযোগী নাও, নিয়ে সফর করো। যখন ওই 2 সাগরের মিলন